তো ইউটিউব চ্যানেল বানাবেন, কন্টেন্ট নেই, চ্যানেল বানানো হয়ে গেছে, কি করে ইউটিউবকে নিজের একটা প্যাশন প্ল্যাটফর্ম বানাবেন। গাইস, আজকের ডেটে সকলেরই এটাই চিন্তা যে আজকের ডেটে আমি ইউটিউব চ্যানেল বানাবো, তাতে সাবস্ক্রাইব কি করে পাবো, ভিউজ কি করে পাবো, কি কন্টেন্ট বানাবো, রাইট? অনেক প্রশ্ন থাকে। সবথেকে বড় সমস্যা হচ্ছে ইউটিউব চ্যানেল বানাবার আগে আপনাকে স্পিকিং পাওয়ারে কাজ করতে হবে, কথা বলার স্টাইলে কাজ করতে হবে। আজকের ভিডিওটা গ্রেটেস্ট বাংলায় অন্য রকম বানাচ্ছি শুধুমাত্র আপনার জন্য, যাতে আপনি বুঝতে পারেন যে কন্টেন্ট কিভাবে ডেভেলপ করা যেতে পারে। আপনি আমার অনেক ভিডিও আছে যেগুলো দেখতে পাবেন কন্টেন্টকে ইমপ্রুভ কিভাবে করতে হয়। ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এডিটিং সলিড রাখতে হবে। কন্টেন্ট শুধুমাত্র কোনো তথ্যকে দেওয়া নয়, শুধুমাত্র কোনো তথ্যকে আপনি শেয়ার করলেন সেটা নয়। কন্টেন্ট হচ্ছে সেটাই যেটা মানুষের দেখতে ভালো লাগবে, ইনফরমেশন থাকবে, সাথে কোয়ালিটি থাকবে, কোয়ালিটি ভয়েসের, কোয়ালিটি ভিডিওর। তো গাইজ, এইভাবেই কিন্তু আপনি কন্টেন্ট বানাতে পারবেন। রয়েছে অনেকগুলো চ্যানেল যেখানে কোনো রকম কোয়ালিটি মেনটেন হয় না, তাহলেও কিন্তু সে চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি ভিউ পেয়ে যায়। আপনি ভাববেন প্রভাত ভাই এটাও তো সম্ভব, একদম 100% সম্ভব, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কি করতে চাইছেন। কে কী করছে সেটা আপনার দেখে লাভ নেই। ইউটিউবে ম্যাক্সিমাম ইউটিউবার এটাই ভাবে ও এরকম করে ভিডিও বানাচ্ছে, আমিও এরকম করে ভিডিও বানাবো, ওর ভিডিও মিলিয়ন্স অফ ভিউজ আসছে, আমার ভিডিও মিলিয়ন্স অফ ভিউ আসবে। এটা ফালতু কথা, কারণ ও অনেক দিন ধরে মেহনত করেছে আর আপনি আজকে স্টার্ট করছেন। ওর অলরেডি মিলিয়ন্স অফ অডিয়েন্স রয়েছে, আপনার কিন্তু কিছুই নেই। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই আপনি ইউটিউবে আসতে পারবেন। তো ফাইনালি আমি কি কন্টেন্ট বানাবো, কন্টেন্ট আপনার মধ্যেই লুকিয়ে আছে, আপনিই পারবেন আপনার কন্টেন্টকে রেডি করতে। আমি আজকের ডেটে আপনাদের সাথে কথা বলছি, আমার সামনে কি আছে আপনি জানেন? একটা মোবাইল ফোন অ্যান্ড একটা মাইক আর একটা ক্যামেরা, এই তিনটা জিনিস নিয়ে আমি বসে রয়েছি। হ্যাঁ, একটা ক্যামেরা, একটা মোবাইল ফোন, একটা মাইক্রোফোন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এই তিনজনের মাঝখানে আমাকে আপনার সাথে কথা বলতে হচ্ছে। আমি জানি না আপনি কে, কোথায় থাকেন, কোথায় বাড়ি, কি করেন, আমার থেকে কতটা সিনিয়র, আমার থেকে কতটা জুনিয়র, আপনি কতটা আমার থেকে বেশি এডুকেটেড পারসন আর কতটা আপনি আমার থেকে কম এডুকেটেড পারসন, আই ডোন্ট নো। বাট আমি জানি আপনি আমার ভিডিও দেখছেন, মানে আমি আপনাকে খুঁজে পেয়েছি। তো সেরকমই আপনাকেও আপনার অডিয়েন্সকে খুঁজে পেতে হবে, তবে 100% আপনি ইউটিউবে কাজ করতে পারবেন। কন্টেন্ট কমপ্লিট। এবার আপনাকে যেটা করতে হবে, থাম্বনেল কীভাবে বানাবেন এটা নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। যদি আপনার মনে হয় আর একটা আপডেটেড ভিডিও চাই, কমেন্ট বক্সে বলুন, 100% আপনার জন্য ভিডিও বানিয়ে দেবো। কিন্তু থাম্বনেল আপনাকে ঠিকঠাক বানাতে হবে। আপনার থাম্বনেলই আপনার অডিয়েন্সকে টেনে নিয়ে আসবে আপনার ভিডিওর মধ্যে। ফার্স্ট পয়েন্ট এটাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাইটেল আর থাম্বনেলের মধ্যে যদি কমিউনিকেশন না থাকে, তাহলে হবে এমন একটা জিনিস যেটা আপনি কখনোই ভাবতে পারেননি। মানে আপনার থাম্বনেল তো অনেক কিছু বলছে, টাইটেল কিছু বলছে না, তাহলে কিন্তু হবে না। আপনার থাম্বনেল যা বলছে টাইটেলকে তাই বলতে হবে। মানে একসাথে একই ট্রেনের মধ্যে দুটো ইঞ্জিন একই দিকে না গেলে গাড়ি কিন্তু কোনো দিকে যাচ্ছে না। টাইটেল আর থাম্বনেল দুটোই কিন্তু সেরকমই। মানে একটা ট্রেন, আপনি মাঝখানে একটা ইঞ্জিন রেখেছেন, সামনে একটা ইঞ্জিন রেখেছেন, কিন্তু আপনার মিডিলের ইঞ্জিন যাচ্ছে ব্যাক সাইডে আর সামনের ইঞ্জিন যাচ্ছে সামনে, তাহলে কিন্তু ট্রেন তো ভাই মাঝখান থেকে ব্রেক করে যাবে। এর জন্য আপনাকে টাইটেল ঠিকঠাক রাখতে হবে। টাইটেল থাম্বনেল যখনই কমপ্লিট হয়ে গেল, আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনার ডেসক্রিপশন আপনাকে ঠিকঠাক বানাতে হবে, না হলে কিন্তু একটা সমস্যা আছে। আপনি ট্রেন চালাচ্ছেন, আপনার দুটো ইঞ্জিন ঠিকঠাক যাচ্ছে, স্টেশনের প্রয়োজন আছে, তো ট্রেনটা দাঁড়াবে কোথায়? স্টেশনে। তো আপনাকে স্টেশনটাকে ঠিকঠাক করে বিল্ড করতে হবে, মানে আপনাকে ডেসক্রিপশন ঠিকঠাক করতে হবে। এরপরে যেটা থাকবে আপনার ট্যাগস হচ্ছে আপনার সেই সমস্ত অডিয়েন্স যারা এইখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাদেরকে অ্যানাউন্সমেন্ট করছেন যে আপনার ট্রেন স্টেশনে এসে গেছে এবং আপনি অমুক জায়গায় তাদেরকে নিয়ে যেতে চান। একদম ইজি ভাষায় আপনাকে ট্যাগস ইউজ করতে হবে, কন্টেন্ট রিলেটেড। আপনি যদি মনে করেন যে কোনো ট্যাগস কোনো বড় ইউটিউব চ্যানেল ইউজ করছে আর সেই তার থেকে যে ভিউজ পাচ্ছে আমিও পাবো, এটা কিন্তু 100% ভুল। আপনাকে আপনার ট্যাগস খুঁজে বের করতে হবে আপনার ভিডিওর জন্য, তবেই কিন্তু আপনি 100% আপনার ভিডিওকে
এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরপরে রয়েছে বস আপনার সবথেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে ভিডিও শেয়ার করা। অনেকেই ভিডিও শেয়ার করেন, বস 100% ভুল করবেন যদি আপনি ভিডিও শেয়ার করে থাকেন। প্রথমে অনেক ভিউজ কম আসবে, প্রথম ভিডিওতে খুব ভিউজ কম আসবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অনেকে ভাবে যে আমি শেয়ার করে দেবো, 100-150টা ভিউজ পেয়ে যাব। ওই 100-150 জন ব্যক্তি যখন আপনার পরস্পর 3টে ভিডিও দেখবে, আর দেখার পর যখন 30 জন হতে পারে খুব ইন্টারেস্টিং হবে আপনার ভিডিওতে, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখুন, যে কন্টেন্টটা আপনি বানাচ্ছেন সেই কন্টেন্টটা কি 100 জন লাইক করবে? কবার লাইক করবে? আপনি কটা ভিডিও বানাবেন না তাদেরকে কতবার দেখাবেন? তারা বোরিং হয়ে যাবে। তখন কি হবে, আপনি শেয়ার তো করবেন, তারা ক্লিকসও করবে, কিন্তু তারা বেশিক্ষণ ভিডিওর মধ্যে থাকবে না, মানে আপনার ভিডিওর ওয়াচ টাইম পড়ে যাবে। তো আপনাকে এসইওটা ঠিকঠাক করে করতে হবে, যাতে আপনি আপনার ভিডিওর মধ্যে সার্চে গিয়ে আপনার ভিডিওটা সার্চে চলে যায়, মানে আপনার ভিডিও সার্চে আসা দরকার, তবে আপনার চ্যানেল কিন্তু 100% গ্রো করবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যদি মনে হয় যে কোনো একটা বিষয় আপনার স্পেশালি দরকার ভিডিও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, নেক্সট ভিডিও আপনি এটা নিয়েই বানাবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটা কল করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেল বানিয়ে নিন, কন্টেন্ট স্টার্ট করুন।